হ্যালো এভরিওয়ান, জেব্রা গ্রুপে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন জেব্রা গ্রুপ। আমি কথা বলছি জেব্রা গ্রুপ থেকে মান্না। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে বেসিক্যালি যে আমরা ওয়ান এক্স বেট অথবা মেল বেটে লাইন বেটে টাকা ডিপোজিট করার পর, খেলাধুলা করার পর সেটা একটু বাড়াই, একটা আনঅ্যাস্ট্রিপ করি অ্যাকাউন্টে যখন টাকা আসে, আমরা যখন সেগুলো উইথড্র করতে যাই, হুট করে অনেকে দেখা যায় উইথড্র সেকশনগুলো সাদা হয়ে গিয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সমস্যাযুক্ত অ্যাকাউন্টে আমি কথা বলছি। এখানে আমি কষ্টার্জিত টাকা আমার ডিপোজিট করার পর খেলাধুলা করেছি রিস্ক নিয়ে, সেই টাকা থেকে আমি টাকা বানিয়েছি। এখন একটা উইথড্র করবো, উইথড্র সেকশনে এসে থেকে এগুলো সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপরে ক্লিক করলে এই ধরনের একটা মেসেজ দেখাচ্ছে, ড্রপ করাচ্ছে, যেগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না। তো আদৌ এটা না বুঝাটাই স্বাভাবিক আছে কাস্টমার হিসেবে। তো আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি এটার সমাধান পাবেন। সরাসরি জাস্ট সমাধানের প্রসিডিওরটা দেখিয়ে দেবো, ইমেল করার প্রসিডিওরটা দেখিয়ে দিব। তো আমাদের চ্যানেলে এটা কেন হয়, কিভাবে কি করলে এটা কোনোদিন আর হবে না, এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। আদারওয়াইজ এই যে ভিডিওর সাইট আমার নাম্বার রয়েছে, এখানে মেসেজ করলে আমি আপনাকে গাইড করে দিব যে কি করলে আপনার চ্যানেলটা সর্বোচ্চ সুরক্ষা থাকবে, ঠিক আছে, কোন প্রোমো ব্যবহার করলে সুরক্ষা থাকবে। তো সব কিছু আমি আপনাকে বলে দেবো ভিডিওর মাঝখানে, এগুলো না বলি। এখানে আপনারা মনে করতে পারেন এটা তুচ্ছ বিষয় যারা খুচরা লেনদেন করেন, বাট যারা বড় বড় ট্রানজ্যাকশন করেন তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি, অ্যাকাউন্টের নিরাপত্তা। তো যাক, আজকের ভিডিওটি আমি প্রসিডিওরটা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যখন আপনি অপশনটা সাদা দেখতে পাবেন, তখন সরাসরি আপনি অনলাইন সাইট, অথবা যেহেতু আপনি অনলাইন সাইট চালু করবেন, আপনি তার আগে আরেকটা বিষয় দেখবেন যে একটু নিচে চলে আসবেন। এটা সাদা হয়ে থাকবে যখন, এটা যখন আপনি সাদা দেখবেন, একটা মিনিট। তো এটা যখন আপনি সাদা দেখবেন, ঠিক আছে, যে এই অপশনগুলো যখন সাদা দেখবেন, আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন যে ক্যাশ নামে অপশন চালু আছে কিনা, ঠিক আছে। এই যে ক্যাশ নামে যে অপশনটা, এটা চালু আছে কিনা। এই ক্যাশ নামে অপশন যদি চালু থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা কোনো এজেন্ট আপনাকে ডিপোজিট করে দিয়েছে। আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন, সেটা কোনো না কোনো কারণে এজেন্ট আপনাকে ডিপোজিট দিয়ে দিয়েছে। আর নিয়মটা হচ্ছে যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে টাকা উইথড্র করতে হবে, সে বরাবর আপনার ক্যাশ অপশনটা চালু করা, ঠিক আছে। এখন আপনি যেহেতু ক্যাশ অপশন থেকে উইথড্র করবেন না, অথবা আপনি এজেন্টের কাছে উইথড্র করতে চাচ্ছেন না, যদি এজেন্টের কাছে উইথড্র করতে চান তাহলে যে কোনো এজেন্টকে মেসেজ করে অ্যাকাউন্ট ডেবিটিং করালে কিন্তু তার কাছে উইথড্র হয়ে যাবে। আপনি যদি চান উইথড্র করাবেন তাহলে কিন্তু আমাদের কাছে উইথড্র করাতে পারবেন। আর যদি চান না আমি এগুলো সমাধান করব, সেক্ষেত্রে একটু টাইম দিতে হবে। আমি প্রসিডিওরটা বলে দিতেছি। আপনি সরাসরি যে উপরে যে আপনার যে আইডিটা রয়েছে, এই আইডিটা আপনি এখানে চাপে ধরে রাখবেন, এটা কপি করবেন, ঠিক আছে। কপি করার পর একটা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি জাস্ট এই পেজে থাকবেন। আমি একটু যদি ক্লিয়ারলি বোঝাই তাহলে এই পেজে থাকবেন, ঠিক আছে। এই যে মেনু আইকনে ক্লিক করলে যে এই ধরনের পেজ পাবেন, ইন্টারফেস পাবেন, এখানে থাকবেন। জাস্ট এই যে আদার্সে চলে আসবেন, এক কথায় কাস্টমার সাপোর্টে আসবেন, এই যে আদার্স, ঠিক আছে। এই যে আদার্সে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে কিন্তু এই যে কাস্টমার সাপোর্ট নামে এই অপশনটা পেয়ে যাবেন। এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, চ্যাট, কল ব্যাক, অনলাইন কল, আইপি কল, তারপরে আপনার কন্ট্রাক্ট, পেমেন্ট কিউরিস, এগুলোতে আসলে কাজ হবে না, আপনাকে ইমেল করতে হবে একটা। তো ইমেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টের ভিতরে আপনি একটা প্রেস করবেন, তাহলে কিন্তু আপনাকে কন্ট্যাক্টের যে ব্যাপার স্যাপার ইমেল রয়েছে এখানে নিয়ে আসবে। এখানে আপনি জাস্ট এই যে সিকিউরিটি ডিপার্টমেন্টের যেই ইমেলটা, এটার মাধ্যমে কিন্তু আপনাকে ইমেল করতে হবে, মানে এটাতে ইমেল করতে হবে, আপনাকে ইমেল পাঠাতে হবে। তো আপনি সরাসরি এখানে একটা চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের যে মেল বক্সটা আছে, মানে ইমেল অ্যাপসটা রয়েছে, সেটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি না আসে পারমিশন দিয়ে দিবেন, নেক্সট টাইম আবার ট্রাই করবেন, এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে যে যে অপশনটা, এখানে অটোমেটিকলি তাদের ইমেলটা অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি যে ফর্মে যে ইমেলটা থাকবে, ঠিক আছে, আমাদের ফোনে কিন্তু একাধিক ইমেলও থাকে অনেকের ফোনে। তো সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনার ওয়ান এক্সপেডে যে ইমেলটা অ্যাড করেছিলেন আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময়, সেই ইমেলটা যাতে এই যে ফর্মে থাকে, ঠিক আছে, এই ফর্মে থাকে। অথবা যদি আপনার ওয়ান এক্সপেডে অ্যাকাউন্ট ইমেল অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ইমেল ওখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে, অবশ্যই অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর আপনি এখানে যদি অন্য ইমেল আসে, সেক্ষেত্রে এখানে আপনার ফোনে একাধিক ইমেল থাকলে এখানে একটা অ্যারো চিহ্ন আসবে, এই যে এটার মতো। তো ওরকম চাপ দিয়ে আপনি যে ইমেল ওয়ান এক্সবিট অ্যাড করেছেন অথবা অ্যাড রয়েছে, সেই কাঙ্ক্ষিত ইমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন সাবজেক্টে কি লিখবেন, আমি ভিডিওটি শর্ট করার ক্ষেত্রে আমি জাস্ট কপি পেস্ট করতেছি, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আদারওয়াইজ আমাকে মেসেজ করলে এই যে নাও
নাম্বার অথবা আমাকে ডেসক্রিপশন বক্সেও আমাদের নম্বর রয়েছে, টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে চাইলে নক করতে পারেন। নক করার সাথে সাথে সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত আমরা লাইনে থাকি। যে কোনো মুহূর্তে মেসেজ করলে আপনাকে প্রম্পট দিয়ে দেওয়া হবে, আপনি আপনার মতো করে ইমেল সাজিয়ে পাঠিয়ে দিবেন। তারপরে যেটা লিখতে হবে কম্পোজ ইমেলে সেটা আমি এখান থেকে জাস্ট দেখিয়ে দিতেছি। আপনি চাইলে এখান থেকেও এটা ভিডিও পজ করে আপনি প্রম্পটটা লিখে নিতে পারবেন, ঠিক আছে। এখন এক্ষেত্রে দুইটা কাজ রয়ে যায় এখানে, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ডিয়ার স্যার মাই আইডি ইজ, ঠিক আছে, মাই আইডি ইজ এই জায়গাটাটুকু কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো আইডি ইসের জায়গায় যে আইডিটা কপি করেছেন এটা এখানে বসিয়ে দিবেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে ডিপোজিট, হ্যাঁ, মানে এই যে এই ব্যাকেটের মধ্যে আপনি জাস্ট কিসের মাধ্যমে ডিপোজিট করে আপনার প্রবলেমটা হয়েছে। আমি জাস্ট বিকাশ ফার্স্টের মাধ্যমে ডিপোজিট করে এই সমস্যাটা হয়েছে, তো আমি জাস্ট বিকাশ ফার্স্ট এখান থেকে লিখে দিতেছি। তো আমাদের কাজ শেষ। এখন এটা একবার প্রিভিউ করবেন আপনি, সব কিছু ওকে থাকলে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে তীর আইকনটা, এই তীর আইকনে একটা ক্লিক করলে কিন্তু এই মেসেজ তাদের কাছে চলে যাবে, ঠিক আছে। জাস্ট এই যে ক্লিক করলাম, তাদের কাছে কিন্তু ইমেলটা সেন্ড হয়ে গেল। এখন আপনার অ্যাকাউন্ট ওনারা প্রিভিউ করে দেখবে, আপনার অ্যাকাউন্টে ম্যানুয়ালি তারা ঢুকবে, ম্যানুয়ালি অ্যাক্সেস নেবে না, তারা যাচাই বাছাই করে দেখবে অ্যাকাউন্টের ব্যাপার স্যাপার, আপনার লেনদেনের রেশিও ক্যালকুলেশন করবে। সব কিছু ঠিক থাকলে আপনার অ্যাকাউন্টে 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার এটা চালু করে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা প্রচুর একটা প্রসিডিওরের সময়। শুক্রবার শনিবারে যদি ইমেল করেন, শনিবার রবিবার এই 2 দিন কিন্তু অফিস বন্ধ থাকে। এই 2 দিন ইমেল করলে আপনাদের ইমেল হয়তো বা লিস্টিং হতে একটু সময় লাগবে, যার কারণে অনেকটা টাইম লাগতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ অন্যান্য দিনে আপনার 24 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। আপনি ফিরতে একটা ইমেল পাবেন, ওই ইমেলে আপনাকে যদি কোনো টাস্ক দেয় সেটা পূরণ করতে হবে, আদারওয়াইজ এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বলেছিলাম যে আপনি ইমেলটা করার আগে একটা ডিপোজিট করবেন, যে মাধ্যমে আপনি উইথড্র করতে চাচ্ছেন সে মাধ্যম থেকে একটা ডিপোজিট করে নেবেন অবশ্যই। হ্যাঁ, আপনি সাপোজ এটা আমার একটা বন্ধ রয়েছে, তো আপনি যে কোনো একটা ডিপোজিট থ্রু ব্যবহার করে একটা ডিপোজিট করে দিবেন ওই সাইট থেকে আর কি, সাইটে যেগুলো বাটন থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। ডিপোজিট করার পর এটা ইমেলটা সেন্ড করবেন, তারপর এসে ওই যে কয় টাকা ডিপোজিট করেছেন 150 টাকা অথবা 500 টাকা, ওই 500 টাকা যদি ডিপোজিট করেন তাহলে 500 টাকা খেলবেন, 500 টাকা 520 টাকা এরকম খেলবেন, মানে 500 টাকাতে একটা দুইটা বেশি খেলবেন। তাহলে ওনারা প্রিভিউটা করলে আপনি দেখা যাবে না আপনি সাইট থেকে ডিপোজিট করেছেন এবং আপনি উইথড্র করতে পারতেছেন না। তো সেই জায়গা থেকে ওনারা এটা প্রিভিউ করে দেখলে আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন যে আপনি অরিজিনালি এখানে এলিজিবল হয়ে যাবেন, তখন আপনাকে এটা চালু করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি উইথড্র করে নিতে পারবেন আপনার মতো করে। তো আশা করি ভিডিওটা আপনার অনেক কাজে দিবে এবং কাজে আসবে, উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা 1xBet এজেন্ট ব্যবহার করে লেনদেন করতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আমরা সপ্তাহে 7 দিনই সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত লাইনে থেকে আমাদের সাথে লেনদেন করলে এই ধরনের কোনো ঝামেলা এসে হওয়ার পসিবিলিটিই নাই। যদিও সব প্রবলেম হয় আপনাকে লাইভ আমাদের যে ম্যানেজার আছে তাদের মাধ্যমে এটা সমাধান করাই দিব। তো যারা চান ট্রাস্টেড এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন এবং ঝামেলা মুক্তভাবে অল্প সময়ের মধ্যে কোনো প্রকার চার্জ ছাড়াই, তারা আমাদেরকে নির্দ্বিধায় মেসেজ করতে পারেন, আমাদের সাথে কানেক্ট হতে পারেন, ঠিক আছে। তো এই আর কি, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।